আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে চলছে লবিং, আসতে পারে প্রতিক্রিয়া। এই শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মাসুম রহমান। এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। আসসালামু আলাইকুম। হ্যাপি থ্যাঙ্কসগিভিং লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যুক্তরাষ্ট্রে আছেন বা যারা এই থ্যাঙ্কসগিভিং পালন যারা করেন সেই সব এনভায়রনমেন্টে আছেন। আজকে লাইভে আমন্ত্রণ জানাই। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগ সরকারকে বিতাড়ানোর পরে বাংলাদেশে চরম অস্থিরতা চলছে। অস্থিরতার কারণ আওয়ামী লীগের প্রপাগান্ডা এবং ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা, সীমাহীন প্রপাগান্ডা। আপনি যদি জানেন, এখন ভারতীয় মিডিয়াতে এবং টুইটারে আমি এমন মিথ্যা প্রপাগান্ডা কোন দেশ এবং ব্যক্তিকে নিয়ে হতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলছি, আমি আমার জীবদ্দশা কখনো দেখিনি। লেডিস এন্ড জেন্টলম্যান, আনবিলিভেবল। মানে এরা যে কতটা ফেক, মিথ্যা হতে পারে, প্রপাগান্ডিস্ট হতে পারে ভারতীয় মিডিয়া, আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এরা সবক দেয় আপনার বাক স্বাধীনতা, অথচ তারা দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট, আমি ভারতের কথা বলছি, তারা আমাদের দেশে এসে এবং সবচেয়ে সাম্প্রদায়িক সরকার, সাম্প্রদায়িক ব্যবস্থা এই মুহূর্তে পৃথিবীতে যে দেশে আছে তার নাম হচ্ছে ভারত। এটা আমার বক্তব্য। এটা যুক্তরাষ্ট্র তাদের অ্যানুয়াল রিপোর্টে তারা উল্লেখ করেছে। দ্যাটস দে আর ভেরি অ্যাংরি উইথ দি মোদি গভর্নমেন্ট। তারা মনে করেন যে আপনার মাইনরিটিদের সীমাহীন নির্যাতন এবং এই আপনার নির্যাতনের শিকার হচ্ছেন ভারতে, এই পার্টিকুলারলি মোদি গভর্নমেন্টের দ্বারা। কারণ তারা দে ডিক্লেয়ার দ্য কান্ট্রি অ্যাজ এ হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি। লেডিস এন্ড জেন্টলম্যান, এই দেশ বাংলাদেশে মতো অসাম্প্রদায়িক, দৃষ্টান্তমূলক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র, এই দেশকে নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত। আজকে ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, ইট ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং ভারতীয় আগ্রাসন বা সাম্রাজ্যবাদকে বিস্তৃত করার জন্য ইসকনকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। ওয়াই? ইসকনকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এবং সেই দাঙ্গা সৃষ্টি করে সেখানে ইন্টারভিন করে বাংলাদেশে অস্থিরতা এবং তাদের এজেন্ট যারা আছে, তাদের যে এজেন্ট ছিল, এদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। আমি আওয়ামী লীগের কথা বলছি, বাংলাদেশের রাজনীতিতে দিস ইজ দ্য মেইন গোল। আজকে সীমাহীন লবিং চলছে যুক্তরাষ্ট্রে ইসকনকে নিয়ে, অথচ এই ইসকন 10টা দেশে পৃথিবীর আপনার নিষিদ্ধ। তখন আপনাদের প্রতিক্রিয়া কোথায় ছিল? ভারতীয় মিডিয়া বা ভারতের যারা আছেন বর্তমানে, যারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, দেখান আপনারা নন মুসলিম দেশেও তারা সেখানে আপনার সেই সব দেশে তারা আপনার কি হয়েছেন, এই ব্যান হয়েছেন। এর মানে হচ্ছে পৃথিবীর 10টা দেশে একটা সংগঠনকে ব্যান করা হয়েছে। এর মানে এটা ভালো সংগঠন নয়। 1-2টা দেশে হতে পারে, মুসলমান দেশে বলতেন এটা হিন্দু, যেহেতু তারা হয়েছেন এজন্য তারা হতে পারেন। বাট 10টা দেশে ব্যান হয়েছেন, সেখানে নন মুসলিম কান্ট্রি আছে, তাহলে এর মানে হচ্ছে এটা ব্যাড মানে অর্গানাইজেশন। সো দেয়ারফর, এবং আমি আজকে সরকারকে বলবো যে ইসকনের প্রতি যে অনাস্থা, অবিশ্বাস, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এটা এখন ইসকনের মন্দিরে যদি প্রতিদিন কোরআন শরীফ পড়া হয়, বাংলাদেশের মানুষ বলবে না এখানে খারাপ কাজ হচ্ছে। ওয়াই? বিকজ দ্বন্দ্ব, অবিশ্বাস, অনাস্থা এটা এমন একটা জিনিস, ডেস্ট্রয়স রিলেশনশিপ। যে কোন সময় দেখবেন আপনি, যে কোন পরিবারে স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিতরে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, মানে অবিশ্বাস সৃষ্টি হয়ে যায়, সন্দেহ সৃষ্টি হয়, সম্পর্ক সেখানে টিকে রাখা অলমোস্ট ইম্পসিবল যদি এটাকে অ্যাড্রেস করা না হয় প্রপারলি। সো ইসকনের ব্যাপার হচ্ছে তাই, এবং ইসকন ইজ আ সিরিয়াস থ্রেট ফর আওয়ার ন্যাশনাল সিকিউরিটি এন্ড প্রগ্রেস। তারা মনে রাখবেন, দে আর নট রিলিজিয়াস। আমাদের সনাতন ধর্মের মন্দির সবকিছু আছে, প্রয়োজনে আমরা আরো তাদেরকে আমরা সাহায্য করতে পারি, রাষ্ট্রীয়ভাবে আরো ব্যাপকভাবে করা যায়, আরো অন্তর্ভুক্ত করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু ইসকনকে যদি আপনি এখানে রাখেন, বাংলাদেশ আর কখনোই শান্তি হবে না। এবং তারা প্রমাণ করেছেন আমাদের এই আইনজীবী হত্যার মাধ্যমে, তারা প্রমাণ করে তারা উগ্র, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি সংগঠন, এবং তারা রাষ্ট্রীয় অপরাধের সাথে তারা সরাসরি যুক্ত। এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের হেড, উনি একজন চরিত্রহীন শিশু বলাৎকারী, উনি একজন সেক্সুয়াল আপনার অ্যাসল্টকারী, প্রত্যেকটা অপরাধ তার, এবং ইসকন থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এর আগে। সুতরাং আপনারা বুঝতে পারবেন যে লোকটা কতটা খারাপ ছিল। এই ধরনের লোক দিয়ে বাংলাদেশে ইসকন পরিচালনা করা, এবং ইসকনের মাধ্যমেই আওয়ামী লীগের সন্ত্রাস এবং ত্রাস তারা আবার প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে। উই শুড নট অ্যালাউ দ্যাট। দেয়ারফর আমি আই আর্জ গভর্নমেন্ট রাইট নাও, মনে রাখবেন, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এবং ইফ ইউ ডু নট অ্যাক্ট নাও, ইউ ক্যান অ্যাক্ট লেটার। That's the bottom line. And if you miss a momentum in politics and at states level, you miss almost everything. Therefore, act now. Ban ISKCON, because এরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। Why? Because ISKCON এই মতে, ISKCON through ISKCON ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার আরো একটি ধারা বা ধাপ বলে আমি মনে করি। Therefore, আওয়াজ উঠা বাংলাদেশ, ban ISKCON, save Bangladesh. Have a good day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum. সুপ্রদর্শক, মাসুম রহমানের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।